হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। লাবিব অ্যাগ্রো ফার্ম থেকে আমি অনেক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফজলুল হক অনিক, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ঈশ্বরদীতে আছি। তো বন্ধুরা, এখানে আমি একটি নিজস্ব স্ট্রবেরি বাগান করেছি প্রায় 15 কাঠা জমির ওপর, আর অন্যান্য কিছু গাছও রয়েছে, যেমন মিষ্টি আঙ্গুর রয়েছে, কমলা রয়েছে, ড্রাগন রয়েছে এবং অন্যান্য কিছু সবজি জাতীয় ফসলের আইটেম রয়েছে, যেমন ক্যাপসিকাম রয়েছে। যা হোক, আজকের ভিডিওটি মূলত এই স্ট্রবেরির উপরই আলোচনা করব, কারণ এখন স্ট্রবেরির একটি পুরো মৌসুম। এই মৌসুমে আপনারা যারা এখনও লাগাননি, অর্থাৎ ধান কেটে জমি পড়ে আছে, তারা কিন্তু জমিতে লাগাতে পারেন। মূলত আমি আসলে কমার্শিয়ালভাবে এই চ্যানেলটি করি না। আমি মূলত বাংলাদেশের মানুষ, কৃষক এবং যারা উদ্যোক্তা, শিক্ষিত বেকার যুবক যারা উদ্যোক্তা হিসেবে কৃষিকে বেছে নিয়েছেন, তাদের উদ্দেশ্য মূলত এই ভিডিওটি তৈরি করা। কারণ একজন মানুষ যখন শিক্ষিত হয়, তখন সে কিন্তু সাধারণ কৃষকের মতো যে ফসলগুলো ধান, পাট, ইক্ষু, সেই মান্দাতের আমল থেকে যে করে আসছে ব্যবসা, যাদের দেখে এসছি, সেটা যদি আপনি শিক্ষিত হয়ে করেন, তাহলে কিন্তু ওই পাশের একজন কৃষক বলবে যে, কিরে, এত পড়াশোনা করে আমরা যা করছি তুইও তাই করছিস, তাহলে তোর আর আমার মধ্যে কোনো ডিফারেন্স থাকলো না। সুতরাং আপনাকে বলবো যে, আপনি যদি শিক্ষিত স্মার্ট ছেলে হয়ে থাকেন, তাহলে সিম্পল আপনার জমি নিজের নেই, তাতে কোনো সমস্যা নেই। 1 বিঘা জমি আপনি লিজ নেন 20,000 টাকার মধ্যে হলে হয়ে যায়, 20 থেকে 25,000 1 বছরের জন্য নিয়ে সুন্দর করে আপনি পরিকল্পনা করে জেনে বুঝে যে কোনো একটা হাই ভ্যালু ক্রপ করবেন। হাই ভ্যালু ক্রপ মানে উচ্চ ফলনশীল এবং উচ্চ দাম পাওয়া যায় এমন একটি ফসল বেছে নেবেন। বিশেষ করে স্ট্রবেরি করতে পারেন। তবে স্ট্রবেরি করার আগে কিন্তু অবশ্যই আপনাকে এই সম্পর্কে মানে আদি অন্ত জানতে হবে, নাহলে কিন্তু আপনি সফলতা পাবেন না। কারণ এটা একটি বিদেশি ফসল, এর প্রচুর দাম, উচ্চ মূল্য। মানে প্রথম যদি আপনি ফল নামাতে পারেন, 1600 টাকা কেজি পাইকারি বিক্রি হয়। তারপরে 1200 টাকা আসে, 1000 টাকা আসে, 800 টাকা, সর্বনিম্ন মানে 250, 300, 250 এরকম থাকে। এবং পরবর্তী সময়ে যদি আপনি চারা তৈরি করে মাদার প্লান্ট হিসেবে আপনি বিক্রি করতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক পয়সার মুখ দেখতে পাবেন। তাই সব কিছু কৌশলে কিন্তু আমি প্রতিটা ভিডিওটি মানে একেবারে মন খুলে বলি। কারণ যদি আপনারা আমার পরামর্শ শুনে উপকৃত হন, তাহলে আমার এই ভিডিওটি তৈরি করা সার্থক হবে। অন্তত মানে অল্প কিছু 2-4 জন লোকও যদি হয়ে থাকেন যে আমার এই কথাগুলো শুনে যদি উদ্যোক্তা হিসেবে কাজ করে সফলতা পান, তাহলে নিজেকে ধন্য মনে করব। এবং আপনারা পরবর্তীতে আমার এই চ্যানেলে কমেন্টস বক্সে লিখে জানাবেন যে হ্যাঁ, আপনার এই পরামর্শ শুনে আমি এটা করেছিলাম, আমি সফলতার মুখ দেখেছি। আর শুধু এটা না, আপনি যে কোনো ফসল যদি করতে চান, তাহলে এবং সেটার যদি কোনো সমস্যা থাকে, তাহলে আমাকে ফোন করে জানাবেন। আমি তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান দেব, অথবা আমার চ্যানেলে কমেন্ট বক্সে গিয়ে লিখে জানাবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কারণ আপনার শেয়ারে যদি অন্যান্যরা উপকৃত হয়, তাহলে আপনিও এর সফলতা পাবেন। তো বন্ধুরা, এটা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা আমার বাগানের উইন্টার ডন ভ্যারাইটি। এটা একটা চমৎকার ভ্যারাইটি, এটা ইন্ডিয়া থেকে আমরা নিয়ে এসেছি। এর কোনো রোগ নেই, মানে একেবারে নীরব। দেখেন কি সুন্দর, মানে একেবারে গ্রিন, সবজির মতো, মানে শাক পাতার মতো লকলকে, মানে একটি পাতাতেও রোগ নেই। আমি কিন্তু ওষুধ খুব সিম্পলি ব্যবহার করি। এই বছর আমার কোনো ঝামেলাই হচ্ছে না মানে সালাদ তৈরি করতে। এবং
মানে গাছ রেডি করতে, মানে সিম্পলি হয়ে যাচ্ছে। এবং হিউজ পরিমাণে রানার কিন্তু ছেড়ছে, কিন্তু আমি এখন আর রানার ধরছি না। আমার এখন মোটামুটি 1000-500 চারা রয়েছে, এগুলো বিক্রি হচ্ছে, প্রতিদিনই চারা বিক্রি হচ্ছে। যদি আপনারা নিতে চান তাহলে খুব দ্রুত যোগাযোগ করবেন, অল্প দিনের মধ্যে চারা শেষ হয়ে যাবে। যারা এখনও মানে জমি তৈরি করেননি, অর্থাৎ ধান কেটে ফেলে রেখেছেন, তারা চাষ দিয়ে আপনারা সেই ধানের জমিতে লাগাতে পারেন। কিন্তু শর্ত হলো যে প্রচুর গোবর দিতে হবে, গোবর আর কিছু চুন ব্যবহার করবেন অবশ্যই, যেটা ডলো চুন বলা হয়। প্রতি শতকে 2 কেজি হারে চুন ব্যবহার করা যায়। তো এভাবে প্রস্তুত করে আপনারা দ্রুত লাগিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি খুবই ছোট, আর কথা না বাড়িয়ে এখানে শেষ করব। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।